স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের ক্লাসে আমরা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে, উদ্দেশ্য কী, প্রতিবন্ধকতা কী কী এবং কিভাবে তার সমাধান করবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসগুলোতে পিডাব্লিউডি অ্যাক্ট 1995, আরপিডাব্লিউডি অ্যাক্ট 2016, ন্যাশনাল টাস্ক অ্যাক্ট 1999 ইত্যাদি বিষয়গুলো পড়িয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে এই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। প্রথমে আমরা জেনে নেব অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে। ইনক্লুসিভ এডুকেশন হলো এমন এক ধরনের শিক্ষা যেখানে সকল শিশু একই শ্রেণীকক্ষে সমান সুযোগ সুবিধা পেয়ে একসঙ্গে শিক্ষা গ্রহণ করে। মানে কি, এখানে সমস্ত শিশু বলতে সাধারণ শিশু থেকে শুরু করে প্রতিবন্ধী শিশু, পিছিয়ে পড়া শিশু, বিভিন্ন ভাষাভাষী শিশু বা সামাজিক অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত শিশু, সমস্ত শিশুদেরকে একত্রিত করে যে শিক্ষা দেওয়া হয় তাকেই বলা হয় ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। মানে কি, ইনক্লুসিভ এডুকেশন মানে হলো এডুকেশন ফর অল, মানে সমস্ত শিশু, মানে কোনো শিশু বাদ যাবে না, সমস্ত শিশুকে একত্রিত করে যে শিক্ষা দেওয়া হয় তাকেই বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। এই যে ইনক্লুসিভ এডুকেশন কথাটা বলছি বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এটা প্রথমে এই নামটা ছিল না। তা এটা প্রথমে কী নাম ছিল? 1970-এর দিকে, 1970 সালে এর নাম ছিল সেগ্রিগেশন নাম রাখা হয়েছিল। এরপর 1994 সালে এর নাম রাখা হয়েছিল ইন্টিগ্রেট এডুকেশন এবং বর্তমানে এর নাম হলো ইনক্লুসিভ এডুকেশন। তাহলে বোঝা গেল এই ইনক্লুসিভ এডুকেশনের নাম কী কী ছিল। 70-এর দশকে এর নাম ছিল সেগ্রিগেশন, 1994 সালে এর নাম ছিল ইন্টিগ্রেট এডুকেশন এবং বর্তমানে মানে 94-এর পর থেকে এর নাম রাখা ছিল ইনক্লুসিভ এডুকেশন। তোমরা এই নামটা আগে কী ছিল, এখন কি বর্তমানে কী নাম, তোমরা এটা মনে রাখবে। কারণ যারা সেট পরীক্ষা দেব, নেক্সট পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গলের সেট পরীক্ষা, তা সেখানে এরকম টাইপের কোশ্চেন পড়ে থাকে। প্রথমে সেগ্রিগেশন এডুকেশন মানে কোন সালে, কত সালে এটার নাম ছিল ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন ইনক্লুসিভ এডুকেশনের আগে কী কী নাম ছিল এটা অনেক সময় পড়ে থাকে, এটা সিকোয়েন্সে দিয়ে দিতে পারে। তাহলে আমরা কী কী জানলাম? 1970 দশকে এটার নাম ছিল সেগ্রিগেশন, তারপর 1970 থেকে 94 সাল পর্যন্ত এর নাম ছিল ইন্টিগ্রেশন এডুকেশন এবং 1994 সাল থেকে এর নাম হয়েছিল ইনক্লুসিভ এডুকেশন। তাহলে বোঝা গেল ইনক্লুসিভ এডুকেশন নামটা কিভাবে আসলো। এই যে ইনক্লুসিভ এডুকেশন এই কথাটা মানে 1994 সালে ইউএনইএসসিও সালমান ডিক্লারেশন অনুযায়ী ইনক্লুসিভ এডুকেশন একটা ডেফিনেশন মানে সংজ্ঞা দিয়েছে। সেখানে কি বলেছে? ইনক্লুসিভ এডুকেশন হলো এমন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যায় সকল শিশু তাদের ব্যক্তিগত ক্ষমতা বা সীমাবদ্ধতা নির্বিশেষে সকল শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত হবে। এটাকেই বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। এটা কে দিয়েছিল? 1994 সালে সালমান ডিক্লারেশনে এই ইনক্লুসিভ এডুকেশনে একটা ডেফিনেশন দিয়েছে। তোমরা এটা একটু মনে রাখবে। তাহলে বোঝা গেল ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে। এরপর আমরা দেখব ইনক্লুসিভ এডুকেশনের বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো একটু দেখে নিই। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সকলের জন্য সমান সুযোগ। এই যে সকলের জন্য সমান সুযোগ বলতে সাধারণ শিশু এবং প্রতিবন্ধী শিশু সকলের জানে শিক্ষার সমান সুযোগ পায় সেদিকে নজর রাখতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? বৈচিত্র্যকে গ্রহণ করা। এই যে বৈচিত্র্য বলতে গ্রহণ করা বলতে বোঝায় যে সমস্ত প্রতিবন্ধী শিশু আছে তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের অসুবিধা থাকে, সে সমস্ত অসুবিধাকে মানে দমন করে তাদের যেন শিক্ষার সুযোগ পায় সেদিকে নজর রাখার উপর গুরুত্ব আরোপ করেছে। প্রতিটি শিশু আলাদা আলাদা চাহিদার উপর গুরুত্ব দিতে হবে, এর জন্য বলা হয়েছে বৈচিত্র্যকে গ্রহণ করতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর হলো সামাজিকীকরণ। সামাজিকীকরণ বলতে কী বোঝে? প্রতিবন্ধী শিশুকে সমাজের মধ্যে একীভূত করতে হবে। এই যে প্রতিবন্ধী শিশু বলে সেটা আলাদা হবে তা না, সমাজ থেকে আলাদা করে রাখবে তা না, সমাজের মধ্যে অন্তর্ভুক্ত করে তারাও যেন শিক্ষার সুযোগ সুবিধা বিভিন্ন চাহিদা পূরণ হয় সেদিকে নজর রাখতে হবে।
4 নম্বর বৈশিষ্ট্য করে 4 নম্বর বৈশিষ্ট্য হলো শিক্ষক প্রশিক্ষণ। এই শিক্ষক প্রশিক্ষণ বলতে কী বোঝায়? প্রতিবন্ধী শিশুদের মানে শিক্ষাদানের জন্য যাতে শিক্ষক যে একজন যোগ্য প্রশিক্ষণ মানে ট্রেনিংয়ের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হয় সেদিকে নজর রাখতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না হলে এই প্রতিবন্ধী শিশুদের চাহিদা সুবিধা অসুবিধা বুঝতে পারবে না। প্রশিক্ষণের যোগ্য শিক্ষক হলে তারা সেই সমস্ত প্রতিবন্ধী শিশুদের ভালো করে শিক্ষা দিতে পারবে। এর জন্য শিক্ষক প্রশিক্ষণ অবশ্যই দরকার। শিক্ষকদের বিশেষ দক্ষতা অর্জন করতে হবে যাতে তারা বিভিন্ন শিশুর চাহিদা পূরণ করতে পারে। এর জন্য শিক্ষকদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষককেই নিয়োগ করতে হবে। 5 নম্বর বৈশিষ্ট্য কি? 5 নম্বর বৈশিষ্ট্য হলো অধিকার ভিত্তিক শিক্ষা। অধিকার ভিত্তিক শিক্ষা বলতে কী বোঝায়? শিক্ষা যেহেতু একটি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, আমরা কোথায় পড়েছিলাম 21 এতে শিক্ষাকে একটা ফান্ডামেন্টাল রাইট হিসাবে গ্রহণ করা হয়েছে। শিক্ষা যেহেতু একটি মৌলিক অধিকার, এর জন্য কোনো শিশু যাতে শিক্ষা থেকে বাদ না পড়ে এর জন্য সমস্ত শিশুকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দিয়েছে। সাধারণ শিশু থেকে শুরু করে প্রতিবন্ধী শিশু পর্যন্ত সমস্ত শিশুরা যাতে শিক্ষার সমান সুযোগ পায় সেদিকে গুরুত্ব আরোপ করতে হবে। এই জন্য শিক্ষাকে অধিকার ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাহলে আমরা কী কী পড়লাম বৈশিষ্ট্যগুলো? চলো একবার দেখে নিই কী কী বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সকলের জন্য সমান সুযোগ থাকবে। 2 নম্বর হলো বৈচিত্র্যকে গ্রহণ করতে হবে। 3 নম্বর হলো সামাজিকীকরণ। 4 নম্বর হলো শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আর 5 নম্বর বৈশিষ্ট্য হলো অধিকার ভিত্তিক শিক্ষা দিতে হবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো ইনক্লুসিভ এডুকেশনের বৈশিষ্ট্য। আমরা সাধারণ শিশুদের শিক্ষাদানের জন্য বলি 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশু শিক্ষা লাভ করে, কিন্তু যারা প্রতিবন্ধী শিশু তারা 6 থেকে 18 বছর পর্যন্ত সমস্ত শিশুরা যাতে শিক্ষা গ্রহণ করে সেদিকে নজর রাখতে হবে। এটা RPWD অ্যাক্টে বলা হয়েছিল 6 থেকে 18 বছর পর্যন্ত সমস্ত প্রতিবন্ধী শিশুরা যাতে শিক্ষা লাভ করতে পারে। তাহলে বোঝা গেল ইনক্লুসিভ এডুকেশনের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্যগুলো কী কী সেটা একটু দেখে নিই চলো। 1 নম্বর কি? প্রতিটি শিশুকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করতে হবে। 2 নম্বর হলো বৈষম্য দূর করা এবং সমতা প্রতিষ্ঠা করা, বৈষম্য দূর করে যাতে সমানভাবে শিক্ষা লাভ করে সেদিকে নজর রাখা। 3 নম্বর হলো প্রতিবন্ধী শিশুদের স্বনির্ভর ও সমাজোপযোগী করে তুলতে হবে। প্রতিবন্ধী শিশুরা যাতে স্বনির্ভরশীল হয় এবং সমাজের যোগ্য নাগরিকে পরিণত হয় সেদিকে নজর দিতে হবে। প্রতিবন্ধী শিশুকে সমাজ থেকে আলাদা করতে না, সমাজের সঙ্গে সমাজের যোগ্য নাগরিকে পরিণত হয় সেদিকেও নজর রাখতে হবে। তারপরে বৈশিষ্ট্য কী আছে? সমাজে মেলবন্ধন ও গ্রহণযোগ্য বাড়ানো, সমাজের সঙ্গে মেলবন্ধন বা গ্রহণযোগ্য যাতে বাড়ে সেদিকে নজর রাখা। তাছাড়া শিশুদের আত্মবিশ্বাস ও ক্ষমতায়ন বৃদ্ধি করা, শিশুদের জানে এই প্রতিবন্ধী শিশুদের যে আত্মবিশ্বাস হয় এবং ক্ষমতায়ন বৃদ্ধি পায় সেদিকেও নজর রাখতে হবে। তাহলে বোঝা গেল ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্যগুলো কী কী। এবার আমরা দেখব এই ইনক্লুসিভ এডুকেশনে প্রতিবন্ধকতা বেরিয়াসগুলো কী কী আছে সেগুলো এবার চলো দেখে নিই। 1 নম্বর হলো শারীরিক প্রতিবন্ধকতা। শারীরিক প্রতিবন্ধকতা বলতেও বিদ্যালয়ে হুইল চেয়ার, র্যাম্প, বিশেষ আসন বা শ্রবণ যন্ত্রের অভাব রয়েছে। এই বিদ্যালয়ের মধ্যে যেমন প্রতিবন্ধী শিশুদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা বা র্যাম্পের ব্যবস্থা বা বিশেষ আসন বা শ্রবণদৃষ্ট যন্ত্রের ইত্যাদি পর্যাপ্ত পরিমাপে নেই। তাছাড়া শৌচাগার পরিবহন ব্যবস্থা প্রতিবন্ধকতা নয়, শৌচাগার পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা যাতায়াতের যাতে প্রতিবন্ধী শিশুরা যাতে যাতায়াত ঠিক করে তার কোনো ব্যবস্থা নেই, এটা হলো এর অসুবিধা। 2 নম্বর অসুবিধা কী আছে? শিক্ষাগত প্রতিবন্ধকতা। শিক্ষাগত প্রতিবন্ধী বলতে কী বোঝায়? পাঠ্যক্রমে কঠিন ও নমনীয়তা নয়। পাঠ্যক্রম যে প্রতিবন্ধী শিশুদের পাঠ্যক্রম যাতে একটু সহজ করা উচিত বা নমনীয় হওয়া উচিত, এরও সহজ না করার পরে তার মধ্যে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তাছাড়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য শিক্ষক থাকা প্রয়োজন, কিন্তু এর অভাবটা লক্ষ্য করা হচ্ছে। তাছাড়া বিদ্যালয়গুলিতে যারা প্রতিবন্ধী হয়েছে, যারা অন্ধ হচ্ছে, ব্লাইন্ড বা সাইন ল্যাঙ্গুয়েজ বা সহযোগী উপযোগী যে সমস্ত প্রতিবন্ধী শিশুদের তাদের উপযুক্ত টুলসগুলো সেগুলোর অভাব লক্ষ্য করা যাচ্ছে। এটা হলো শিক্ষাগত প্রতিবন্ধকতা। তারপরে দেখে নিই 4 নম্বর হলো সামাজিক প্রতিবন্ধকতা। সামাজিক প্রতিবন্ধের মধ্যে কী কী আছে দেখে নিই চলো। প্রতিবন্ধী শিশুদের প্রতি
নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এই যে প্রতিবন্ধী শিশু তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি না করে তার প্রতি সমাজ আমাদের এই প্রতিবন্ধী শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে। তাছাড়া সহপাঠী ও সামাজিক বৈষম্যমূলক আচরণ, এই যে প্রতিবন্ধী শিশু ও সাধারণ শিশুর মধ্যে সমান দেখতে হবে তা নাকি ডিসক্রিমিনেশন করছে, তাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করছে, এর ফলে তাদের শিক্ষাদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। তাছাড়া পরিবার ও সমাজ সচেতনতা হয়, এই যে প্রতিবন্ধী শিশুদের প্রতি সমাজ সচেতন হবে বা তাদেরকে মানে আপন করে নেবে বা পরিবারের সদস্যদের মধ্যে একটা বৈষম্যতা ব্যাপারটা চলে আসছে, এটাই হলো সামাজিক প্রতিবন্ধকতা দিক। তাছাড়া অর্থনৈতিক প্রতিবন্ধকতা বলতে কী কী দিক আছে, যেমন হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আলাদা সরঞ্জাম বা সুযোগ সুবিধার অভাব, এই যে বিশেষ চাহিদা মানে ইনক্লুসিভ মানে প্রতিবন্ধী শিশু যাতে আছে তাদের জন্য যে সমস্ত টুলসগুলো প্রয়োজন বা যে সমস্ত সরঞ্জামগুলো সেগুলো স্কুলগুলোতে বা বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত পরিমাপ নেই, এর ফলে তাদের শিক্ষাদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। তাছাড়া প্রতিবন্ধী শিশুদের জন্য সরকারি যে অনুদান প্রয়োজন বা পর্যাপ্ত পরিমাপে বিদ্যালয়গুলিতে অনুদান প্রদান করা যাচ্ছে না, এই সমস্ত দিকগুলি হলো প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে শিক্ষাদানের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। 5 নম্বর কী আছে? 5 নম্বর হলো নীতিগত বা প্রশাসনিক প্রতিবন্ধকতা। প্রশাসনিক প্রতিবন্ধকতা বলতে কী বোঝায়? ইনক্লুসিভ পলিসি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে, এই যে প্রতিবন্ধী শিশুদের জন্য যে সমস্ত পলিসিগুলো আছে সেগুলো সরকার সঠিকভাবে সেগুলোকে বাস্তবায়ন করছে না, তার ফলে তাদের শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধায় পরিণত হচ্ছে, মানে শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাদের অসুবিধা হচ্ছে। তাছাড়া বিদ্যালয়গুলি পর্যাপ্ত পরিমাপের তদারকি মনিটরিং থাকে না, এই যে বিদ্যালয়ের যে সমস্ত প্রতিবন্ধী যে সমস্ত টুলসগুলো আছে সেগুলো যেন পর্যাপ্ত পরিমাপে থাকা উচিত, সেগুলি মনিটরিং করা, সে সমস্ত দিক থেকে বাধা তৈরি হচ্ছে, এর ফলে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে অনেক অসুবিধায় পরিণত হচ্ছে। এগুলো হলো প্রতিবন্ধকতার ব্যারিয়ার্স মানে বাধা। অনেক সময় পরীক্ষায় এখান থেকে কোশ্চেন পড়ে প্রতিবন্ধী মানে ইনক্লুসিভ এডুকেশন যে সমস্ত ব্যারিয়ারগুলো আছে সেগুলোটা মানে কোনগুলো, সেগুলো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন পড়ে, তোমরা এটা একটু ভালো করে একটু দেখে নিও। এরপরে দেখে নিই কী আছে। এরপর আমরা দেখব এবারে এইটার কীভাবে সমাধান করতে হবে, সেই সমাধানগুলো কী কী সেগুলো একটু দেখে নিই চলো। 1 নম্বর হলো বিদ্যালয়ে প্রতিবন্ধকতা অবকাঠামো গড়ে তোলা, এই যে প্রতিবন্ধী যে সমস্ত অসুবিধা হয় সেগুলি সমাধান করে তাদের জন্য যোগ্য উপযুক্ত মানে জিনিসপত্র গ্রহণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া যাতে শিক্ষকরা প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য শিক্ষকেও যাতে প্রতিবন্ধক শিশুদের শিক্ষা দিতে হয় সেদিকে নজর রাখা। তাছাড়া সহায়ক প্রযুক্তি মানে প্রতিবন্ধী শিশুদের জন্য যে রিডিং প্রবলেম বা বুকস যে সঠিক মাত্রায় বুকটা বা আইসিটিসি টুলসগুলো যাতে ব্যবহার করতে পারে সেদিকে নজর রাখা। তাছাড়া সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, সমাজের মধ্যে যাতে প্রতিবন্ধী ও সাধারণ মানে ডিসক্রিমিনেশন না করে প্রতিবন্ধী শিশুকে সাধারণ মতোই আপন করে নেয় সেদিকে নজর রাখতে হবে, সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাতে হবে। তাছাড়া সরকারি নীতি ও অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি করে সরকার যাতে পর্যাপ্ত পরিমাণে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন টুলসের জন্য আর্থিক সাহায্য দান করে পর্যাপ্ত সুযোগ সুবিধায় সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া অভিভাবক শিক্ষক বা শিক্ষার্থী সহযোগীমূলক মনোভাব গড়ে তুলতে হবে, এই জন্য শিক্ষকদের মধ্যে যাতে ডিসক্রিমিনেশন না করে প্রতিবন্ধী ও সাধারণ শিশুর মধ্যে যাতে আলাদা না করে দুটোকে সমানভাবে করে বা সমাজ যাতে সমানভাবে গ্রহণ করে সেদিকে নজর রাখতে হবে। এই সমস্ত এইগুলো যদি সঠিকভাবে পালন করে তবে প্রতিবন্ধী শিশুরা সাধারণ শিশুদের মতো সঠিকভাবে শিক্ষা লাভ করবে এবং যোগ্য নাগরিকে পরিণত হবে। তাহলে বলা যেতে পারে প্রতিবন্ধী শিশু হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যা সকলের জন্য সমান শিক্ষা, সমান অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করা। এই প্রতিবন্ধী শিশু ও সাধারণ শিশু সমান এবং তাদের মধ্যে সমান শিক্ষা, সমান সুযোগ সুবিধা যাতে প্রদান করায় সেদিকে নজর রাখতে হবে। এটাই হলো ইনক্লুসিভ এডুকেশন। তাহলে বোঝা গেল ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে, বৈশিষ্ট্যগুলো কী কী। এবার আমরা দেখব ইনক্লুসিভ এডুকেশন থেকে যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো কি, চলো এবার একটু দেখে নিই। 1 নম্বর কোশ্চেন হলো ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়? অপশানগুলো কি? প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা শিক্ষা। 2 নম্বর হলো সকল শিশুদের জন্য সমান শিক্ষা। 3 নম্বর হলো শুধুমাত্র মেধাবী শিশুদের জন্য শিক্ষা, এটা শিক্ষা হবে। 3 নম্বর হলো গ্রামের শিশুদের জন্য বিশেষ শিক্ষা। তাহলে ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়? এটার অ্যান্সার কী হবে তোমরা বলে দাও। এটার অ্যান্সার হবে
সকল শিশুদের জন্য সমান শিক্ষা, সকল শিশুরা যাতে সমানভাবে শিক্ষা গ্রহণ করে তাকেই বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। তাহলে এটার অ্যান্সার হলো বি। এরপরে কোশ্চেনটা দেখে নিই চলো। ইনক্লুসিভ এডুকেশন কোন ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক গুরুত্ব পায়? এই যে ইনক্লুসিভ এডুকেশন কোন ঘোষণার দ্বারা আন্তর্জাতিক গুরুত্ব পেয়েছে? অপশানগুলো কি? এ হলো কিয়োটো ঘোষণা মানে 1972, বি আছে সালমানকো ঘোষণা 1994, 3 নম্বর হলো কায়রো ঘোষণা 2001, আর 4 নম্বর হলো ব্রাজিল ঘোষণা 1992। তাহলে ইনক্লুসিভ এডুকেশন ঘোষণার দ্বারা আন্তর্জাতিক গুরুত্ব পায়, একটু আগে বললাম। এটার অ্যান্সার হবে সালমানকো ঘোষণা মানে 1994 সালে যে সালমানকো ঘোষণার মাধ্যমে ইনক্লুসিভ এডুকেশনকে আন্তর্জাতিক গুরুত্ব লাভ করেছিল। এটার অ্যান্সার হবে তাহলে বি। 3 নম্বর কোশ্চেন, ইনক্লুসিভ এডুকেশনে প্রধান প্রতিবন্ধকতা মানে ব্যারিয়ার কোনটি? অপশানগুলো কি? সচেতনতা, বি আছে অবকাঠামোর অভাব, সে আছে শিক্ষক প্রশিক্ষণ, আর ডি আছে উপরে সবকটি। তাহলে তোমরা বলে যাও ইনক্লুসিভ এডুকেশন প্রধান ব্যারিয়ার্স কোনগুলো? এটার অ্যান্সার হবে সবকটি। কারণ সমাজের মধ্যে সচেতনতা কম হলে বাধা সৃষ্টি হবে, অবকাঠামো পর্যাপ্ত পরিমাণে যদি টুলসগুলো না থাকে তবে বাধা হবে, প্রশিক্ষণপ্রাপ্ত যদি শিক্ষক না হয় তাহলে মানে প্রতিবন্ধী শিশুদের সঠিকভাবে শিক্ষা দিতে পারবে না। তাহলে এটার অ্যান্সার হবে সবকটি। 4 নম্বর কোশ্চেনটা দেখে নিই। ইনক্লুসিভ এডুকেশনে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশানগুলো কি? পাঠ্য বই, বি আছে শিক্ষক, সি আছে অবকাঠামো, আর ডি আছে সমাজ। তাহলে ইনক্লুসিভ এডুকেশনে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটার অ্যান্সার কী হবে? শিক্ষক। শিক্ষক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, কারণ শিক্ষকের দ্বারাই এই প্রতিবন্ধী শিশুরা শিক্ষা লাভ করে, শিক্ষকের দ্বারাই সঠিক পরিমাণ শিক্ষা লাভ করে। তাই ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সমাজও করে কিন্তু শিক্ষক সবচেয়ে 1 নম্বর, তারপরে সমাজ বলতে হবে। তাহলে এটার অ্যান্সার হবে বি। 5 নম্বর কোশ্চেন, ইনক্লুসিভ এডুকেশন কার্যকর করতে কোনটি প্রয়োজন? ইনক্লুসিভ এডুকেশনকে যদি কার্যকর করি তাহলে কোনটা প্রয়োজন? অপশানগুলো কি? এ হলো প্রতিবন্ধকতার অবকাঠামো, 2 নম্বর হলো সহায়ক প্রযুক্তি, 3 নম্বর হলো শিক্ষক প্রশিক্ষণ, আর ডি হলো উপরের সবকটি। তাহলে ইনক্লুসিভ এডুকেশন করি যাদের কার্যকর করি তাহলে কোনটি প্রয়োজন? এটার অ্যান্সার হবে উপরের সবকটি। কারণ ইনক্লুসিভ এডুকেশন কার্যকর করলে প্রতিবন্ধকতা অবকাঠামো, সহায়ক প্রযুক্তি, শিক্ষক প্রশিক্ষণ সবকটাই প্রয়োজন। তাহলে এটার অ্যান্সার হবে ডি, মানে 4 নম্বর হবে এটা অ্যান্সার। তাহলে আজকে আমাদের ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে, বৈশিষ্ট্য কী ইত্যাদি হয়ে গেল। চলো একবার দেখে নিই আজকে কী কী পড়লাম। তোমরা ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে মনে রাখবে। তাছাড়া ইনক্লুসিভ এডুকেশনের বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে এই বৈচিত্র্যকে গ্রহণ করা, পরীক্ষাতে এই বৈশিষ্ট্যটা খুব দেয়। ইনক্লুসিভ এডুকেশনের বৈশিষ্ট্য হলো বৈচিত্র্যকে গ্রহণ করা। পরীক্ষায় এই কোশ্চেনটা খুব পড়ে থাকে, বৈচিত্র্য গ্রহণ করে কোন শিক্ষার ক্ষেত্রে বৈচিত্র্যকে গ্রহণ করা হয়, এই কোশ্চেনটা পড়ে থাকে। তাছাড়া এই বৈশিষ্ট্যগুলো ভালো করে একটু দেখে নেবে। তাছাড়া ইনক্লুসিভ এডুকেশনের যে ব্যারিয়ারগুলো মানে প্রতিবন্ধকতা, এখান থেকে পরীক্ষা খুব কোশ্চেন পড়ে, এই প্রতিবন্ধকতা একটু ভালো করে একটু দেখে নিও, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন পড়ে। তাছাড়া এইগুলো পড়বে। তাছাড়া এখানে যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো করে না, এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবে, তাহলে ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে, বৈশিষ্ট্য সব কিছু জানতে পারবে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেবো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে। ধন্যবাদ।